আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদানুল করিমের বিশেষ আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি ওমর ফারুক আশিকি। আশা করছি রব্বে কাবার অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, রব্বে কাবা আমাকেও অনেক ভালো রেখেছেন। কেননা আমরা রমাদানুল করিমে রয়েছি, তাই আল্লাহর প্রতি বেশি বেশি শুকরিয়া আদায় করা উচিত। কেননা এ রমাদান শুধু আত্মশুদ্ধির মাস নয়, এ রমাদান আমাদের শিক্ষা দেয় সময় অনুবর্তিতা এবং নিজেকে কাজে লাগানো, নিজের যোগ্যতাটাকে ফুটিয়ে তুলতে। এ রমাদান আমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ হয়ে আসে। প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা সেগমেন্টে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে দেখি এই সময়টা অন্য সময়ের তুলনায় এ রমাদানটা হয়ে ওঠে মানুষের কর্ম ব্যস্ততার সময়। প্রত্যেকে যে কাজ করতো না সে এখন কাজের মধ্যে আছে, নিজস্ব যেই প্রতিভা রয়েছে সেটা বিকশিত করে। আর এমনটাই কিন্তু আল্লাহ তাআলা কুরআনুল কারীমেও ইরশাদ করেছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা মসজিদেই বসে থেকো না, বরং তোমরা চলে যাও আল্লাহ তাআলার রহমত তালাশের জন্য, আল্লাহর রহমত নিয়ে মাঠে, তোমাদের কর্মক্ষেত্রে, তোমাদের যেই জায়গার যোগ্যতা রয়েছে সেই জায়গাতে পৌঁছে যাও তোমরা। আর তবে ওই জায়গাতে গিয়ে আল্লাহর নামটি রেখো এবং আল্লাহর উপর ভরসা করো। রিজিক আমি আল্লাহ দিব, চেষ্টা তোমার পক্ষ থেকে হবে। কেননা রিজিক আল্লাহ তাআলার থেকে নির্ধারিত একটি বিষয়, সেটি বান্দাকে অবশ্যই কিছু ঘাম ঝরিয়ে আল্লাহর উপর ভরসা করে করতে হবে। যার ফলে আমরা দেখতে পাই এ রমাদানে অনেক যুবক ভাইয়েরা যারা বেকার ছিল তারা কিন্তু ছোট ছোট কাজগুলোতে লেগে যায়। প্রত্যেকের অন্য অন্য যে মাসগুলো রয়েছে ওই মাসের তুলনায় এই মাসে আয় এবং আর্থিক উন্নতি, ব্যবসায়ী উন্নতি এবং চাকরিতে তাদের একটি আলাদা করে ফান্ড, এছাড়াও যে যে ক্ষেত্রতে রয়েছে সেই জায়গা থেকে একটু অতিরিক্ত মুনাফা, হাদিয়া এবং আয় অর্জিত হয়। তো সেক্ষেত্রে এই রমাদান আমাদেরকে শিক্ষা দেয় যে রমাদানে যেমন চাঞ্চল্যতা তৈরি হয়, মানুষের মধ্যে একটি বিষয় তৈরি হয় যে না, আমি এখন বেকার বসে থেকে কি করব, আমি কিছু ফুড বিক্রি করি, আমি কিছু খাবার বানিয়ে বিক্রি করি, আমি কিছু পানীয় বিক্রি করি, আমি কিছু খেজুর বিক্রয় করি। এই যে বিক্রয়ের মধ্যে থাকে একটা ব্যবসা, নিজেকে কিছু করতে হবে এবং একে অপরের প্রতি সহনশীলতা দেখিয়ে তাদেরকে কিছু দেওয়া হয়, একটা কর্মের মধ্যে থাকা হয়। এবং সেবা খাতেও দেখি যে আমরা যেই মানুষগুলো বেকার বসে আছে সেই মানুষগুলো কর্মের মধ্যে চলে আসে, সেবা খাতে আসে, বিভিন্ন সংস্থার সাথে যুক্ত হয়, সেবা খাতের মাধ্যমে নিজের ওই প্রতিভাটাকে বিকশিত করে তোলে। এ রমাদান আমাদেরকে এটিও শিক্ষা দিচ্ছে যে এ রমাদান শুধু ইবাদতে কাটানো নয়, এ রমাদান হলো আমাদের কর্মে ব্যস্ততায় থাকার নাম। এ রমাদানের মধ্যে আমার কাজ থাকবে, এ রমাদানের মধ্যে আমার বারাকা থাকবে, এ রমাদানের মধ্যে আমার মাগফিরাত থাকবে, আমার নাজাত থাকবে, সব কিছু থাকবে। তবে আবার কাজের ক্ষেত্রেও থাকবে আমার আল্লাহ তাআলার জিকির, আজগার, কোরআন তেলাওয়াত। সঠিক সময় যদি আমার এই কাজগুলো হতে পারে, আমি যদি কর্মব্যস্ততার মধ্যে রমাদানের বাইরেও কাটাতে পারি, তাহলে আমাদের জীবন কিন্তু সুখকর হয়ে যাবে, আমাদের পরিবেশটা কিন্তু আরও সুন্দর হবে, যেমনটি রমাদানে রয়েছে। তাই আমরা রমাদানে যেমন কর্মব্যস্ততার মধ্যে সময় পার করি, আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানের বাইরেও সেটি দিবেন। তবে আমাদের এই বিষয়টি কন্টিনিউ করতে হবে। লজ্জা করে কোনো কাজকে ছেড়ে দেওয়া যাবে না, কষ্টের কাছে নিজেকে হার মানা যাবে না। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, আমি মানুষকে কষ্ট নির্ভর করেই তৈরি করেছি। অর্থাৎ মানুষের মধ্যে ওই কষ্টের সহ্য করার একটি গুণ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই গুণটাকে সে যদি কাজে লাগাতে পারে তাহলে কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়ে যাবে, দুনিয়ায় সফলকাম হবে, আখিরাতেও সফলকাম হবে। ওই মুমিনকে অবশ্যই প্রোডাক্টিভ মুমিন হতে হবে, ওই মুমিনকে অবশ্যই সবর এবং ধৈর্যশীল যেটাকে আমরা বলি সেটাকে আমাদের অর্জন করতে হবে। এই যে কষ্ট সহ্য করছি রোজাই থেকে, কাজ করছি তার মধ্য দিয়ে, তো আমাদেরকে রমাদানের বাইরেও এমনটি করতে হবে যে আমার কষ্ট আসবে, দুঃখ আসবে, কিন্তু আমি এটা কন্টিনিউ করব, আবার রবের উপর ভরসা রেখে করব। তাহলে আমার জীবনটাকে আমি সুন্দর করতে পারবো এবং আমার গন্তব্যের শেষ সীমানায় সুন্দরভাবে পৌঁছতে পারবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই বিষয়টি লক্ষ্য রাখার তৌফিক দান করুন এবং রমাদানের যেই
কর্মব্যস্ততা, রমাদানের যে শিক্ষা, নিজেকে কাজে লাগানো, নিজেকে ছোট ছোট বিষয়ের মধ্যে অ্যাক্টিভ করা, অ্যাড করা, তো আমরা যেন রমাদানের বাইরেও সেটা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের বিষয়কে, বিবেককে খুলে দিন এবং সেই সাথে কাজে সজাগ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ছোট ছোট আমলগুলোকে কবুল করুন এবং রমাদানে বারাকা হাসিল করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।